তাহলে আমরা ভগবানকে কেন ডাকবো? এই ভুল সিদ্ধান্তটা আমাদেরকে বারবার বারবার কিন্তু বিরক্ত করে। ও মায়েরা, ঈশ্বর আমাদেরকে সবকিছু দিয়ে সাজিয়ে গুছিয়েই কিন্তু পাঠিয়ে দিয়েছেন। আমরা শুধু নিজের কামনা পূরণের জন্য, বাসনা পূরণের জন্য, হিংসা লোভের তাড়নায় আমরা নিজেদের ভেতরে থাকা সুখের ভান্ডারটিকে আমরা নষ্ট করে ফেলেছি। সুখ আলাদা করে বাজার থেকে কেনার জিনিস নয়, শান্তি আলাদা করে বাজার থেকে কেনার জিনিস নয়। নিজের কামনা বাসনার চাদরটাকে যদি তুমি হৃদয় থেকে সরিয়ে দিতে পারো, তোমার ক্ষোভের আগুনটা যদি তুমি হৃদয় থেকে নিভিয়ে দিতে পারো, অন্যের প্রতি তোমার ঈর্ষা এটা যদি তুমি দমন করতে পারো, তোমার ভেতরে যে অমৃতের ভান্ডার, সুখের ভান্ডার, সেটা অনায়াসেই তুমি দেখতে পেয়ে যাবে। সুখ কিন্তু আমাদের নিজস্ব জিনিস, একে কেউ হরণ করে নিতে পারবে না। শুধু কামনা বাসনার চাদর ঢাকা দেওয়া রয়েছে বলে আমরা দেখতে পাই না। ওগুলোকে সরিয়ে দিলে আমি দিব্যি সুখ দেখতে পাবো। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হরিনাম করার জন্য চলে গিয়েছিলেন কোথায়? নদিয়ার পথে পথে, নদিয়ার পথে পথে খেলা খেলবেন বলে। কিন্তু মায়েরা, খেলা খেলতে 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 এই টাইমটার দিকটা খেয়াল করে দেখুন, যদিও বৃষ্টিটা এসে গেল, আমি আপনাদের বললাম যে 10 মিনিটের মধ্যে থেমে যাবে, যথারীতি থেমে গেছে, আর অসুবিধে নেই, আপনারা আস্বাদন করবেন। আর আজকে আর বৃষ্টি হবে না। রাত্রিতেও কীর্তন আছে তো, রাসগান হবে তো আপনাদের নিশ্চয়ই, বাহ ঠিক আছে, অসুবিধে নেই, আপনারা প্রাণ ভরে কীর্তন শুনবেন। তা চলুন এবার ধীরে ধীরে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজকে কি করলেন? সচিমাকে প্রণাম করে বেরিয়ে গেলেন মাঠে খেলা খেলবেন বলে। দাপর যুগের যিনি কৃষ্ণ, তিনি হচ্ছেন কলিযুগের আমার চৈতন্য মহাপ্রভু। ঋষি মুনিদের বিচারে, সাধকগণের বিচারে তুমি নারায়ণকে ভগবান বলছো, বলো। রামচন্দ্রকে ভগবান বলছো, বলে যাও। কৃষ্ণকে ভগবান বলছো, সেটাও বলো। কিন্তু কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে কেউ যদি নারায়ণের চরণে তুলসী দেয়, রামচন্দ্রের চরণে তুলসী দেয়, কৃষ্ণের চরণে তুলসী দেয়, তাতে কলিজীবের মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু একটু ভুল হয়ে যায়। তাই জন্য আমি মায়েদেরকে একটা কথা বলবো, বাড়িতে আপনি মন্দির তৈরি করবেন, সেখানে মা লক্ষ্মীকে রাখবেন কি গণেশ ঠাকুরকে রাখবেন কি কালী মাকে রাখবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনাদেরকে একটা সিদ্ধান্ত বলে দিই, আপনি যেই দেবতাকেই পুজো করেন না কেন, নিতাই আর গৌরের একটা ছবি মিনিমাম যদি ঘরের মধ্যে না রাখেন, গৌরের চরণে সেবাটি না দেন, আপনি 33 কোটি দেবতার চরণে যতই অঞ্জলি দিয়ে দিন কাটান, আপনি কিন্তু ভগবানের কৃপা পাবেন না। আর কৃপা কাকে বলে? আপনি ভগবানের কৃপা পাবেন বা পেলেন, এটা কি করে বুঝবেন? শুনে নেন। হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে একদিন কেঁদে কেঁদে বলেছিলেন যে প্রভু, আমি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন আমি ভগবানের নাম করে করে ভাসাবো, কিন্তু এর মূল কারণ হচ্ছে মৃত্যুর দিনে 3টে জিনিসের জন্য। বৃন্দাবনের যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আজকে কলিযুগে এসেছেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু নামকরণ নিয়ে। তাই আজকে যাকে আপনারা নিমাই নামে চেনেন, গৌর নামে চেনেন, গোরা নামে চেনেন, গৌর হরি নামে চেনেন, কেউ বিশ্বম্ভর নামে চেনেন, আবার কেউ মহাপ্রভু নামে চেনেন, এই এতগুলো ওনার নাম ছিল। কিন্তু আসলে আজকে যাকে আপনারা গৌর হরি বলেন, গোরা বলেন, নিমাই বলেন, উনি কিন্তু দুটো দেহের মিলিত অংশ। গৌরাঙ্গের ভেতরে রাধারানীও রয়েছে, আবার গৌরের ভেতরে কৃষ্ণ স্বয়ং রয়েছেন। কেমন? এটা কে বলছেন? পদকর্তা বলছেন। বলছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি,
সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। তাই জন্য আমি মায়েদেরকে একটা কথা বলবো, আপনারা অবশ্যই সেটা পালন করবেন। সকালবেলায় 4:30 মিনিমাম যদি বেজে যায়, যদিও আপনারা আশা করি কেউ 4:30 5টার সময় আর ঘুমিয়ে থাকেন না, কলকাতার মানুষেরা একটু বেলা পর্যন্ত ঘুমায়, কিন্তু আপনাদের এই সুন্দরবন এলাকার দিকে মানুষ 3:30 4টে বাজলে আশা করি ভোরবেলা ঘুম ভেঙে যায়। ভোরের বেলায় বাচ্চারা ঘুমিয়ে থাকে, থাকুক, কিন্তু বাড়ির মা জননী যিনি আছেন, যিনি মানে বাড়ির কর্ত্রী, তাদেরকে বলবো 4টে বেজে গেলে অন্তত বিছানাটা ত্যাগ করবে। আর বিছানা ত্যাগ করার পরে সনাতন ধর্মের বাড়ির প্রথম যেটা কৌশল, যেটা নিয়ম, বাড়ির মধ্যে শঙ্খটাকে বাজিয়ে একটুখানি শঙ্খধ্বনি করে দেওয়া উচিত। কারণ শঙ্খধ্বনি যদি বাড়িতে বেজে ওঠে সেটাকে মঙ্গল ধ্বনি বলা হয়। কিছু কিছু শব্দ অমঙ্গলের ধ্বনি বলে প্রকাশ হয়, আর কিছু কিছু শব্দ মঙ্গল ধ্বনি বলে প্রকাশ হয়। তাই যে বাড়িতে সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় 3টে টাইম শঙ্খধ্বনি বাজে, সেই বাড়িতে বিষ্ণুর চরণ পড়ে থাকেন, মা লক্ষ্মী দেবীর চরণ পড়ে থাকেন। তাই জন্য মায়েদেরকে বলবো সকালবেলা শঙ্খটা বাজাবেন, আর ওই ফাঁকে একটু নিতাই গৌরের চরণ সেবা দেবেন। এবার সেবা দেবেন মানে তার মানে ফল মিষ্টি দিয়ে নয়। ঈশ্বরকে সেবা দিতে গেলে বেশি চিন্তা টেনশন করার দরকার নেই। মানুষকে সেবা দিতে গেলে একটু পেট ভরে খাওয়ালে তবে খুশি হয়, কিন্তু ভগবানকে সেবা দিতে গেলে ওসব কিছু দিতে লাগে না। ভগবানকে সেবা দিতে গেলে শুধু একটা জিনিস যদি দিতে পারেন, তাতেই দেখবেন ভগবান পাগল হয়ে তোমাকে জড়িয়ে ধরে কাঁদবেন। ভগবান কি বলেছেন জানেন? ভগবান বলেছেন, তোমাদের যদি পকেটের গরম থাকে, আমাকে বাজারের সেরা আপেলটা কিনে নিয়ে এসে সুন্দর করে কুচিয়ে কুচিয়ে প্লেটে সাজিয়ে আমাকে দেবে। আমি তোমার ডাকে শুদ্ধতা থাকলে আমি ছুটে গিয়ে তোমার ওই কোঁচানো ফলের একটা টুকরো নিয়ে মুখে তুলে দেব। ভালো করে কথাটা শুনবেন। তারপরে বলেছে, ফল কেনার যদি পয়সা না থাকে, অন্তত একটা ফুল তুলে নিয়ে সে আমার চরণে বসাবে। আর অন্তত বসানোর সময় একটুখানি বলে দিও যে ঠাকুর, আজকে আমি ফল কিনতে পারি না, শুধু একটা ফুল দিয়ে তোমাকে সেবা দিলাম। তোমার ব্যাকুলতা যদি থাকে, তোমার হাতের ফুলটাও বাচ্চা শিশুর মতন হাত বাড়িয়ে মুখে তুলে দেব। যেমন মা ছেলেকে বিষ দিচ্ছে কি অমৃত দিচ্ছে, একটা 5 বছরের ছেলে কি বিচার করে খায় বলুন তো? মা যদি দুধ তুলে দেয় দুধও খায়, রসগোল্লা দিলে রসগোল্লাও খায়, কিন্তু কোনো মা যদি 5 বছরের ছেলেকে বিষ দেয়, ছেলে কি মুখ সরিয়ে নেবে? কারণ সে তো বিষ আর অমৃতটা জানে না, সে শিশু। তেমনি ভগবানকে যদি ব্যাকুল ভাবে ডাকতে পারো, তখন ভগবান আর ভগবান হয়ে তোমার কাছে আসবে না, তখন তোমার কোলের ছোট্ট শিশুর মতন হামাগুড়ি দিতে দিতে আসবেন। তাই জন্য ভগবান বলেছেন যে আমার চরণে 2টি ফুল নিয়ে যদি কোনো ভক্ত বলতে পারে যে ঠাকুর আজকে আমি কিচ্ছু দিতে পারি না, শুধু বাগান থেকে 2টো ফুল তুলে নিয়ে এসে তোমার চরণটাকে সাজিয়ে দিলাম ঠাকুর, আমি কথা দিলাম। তার এই ব্যাকুল প্রাণে ক্রন্দন ধ্বনিতে যখন আমার চরণে ফুল নিবেদন করবে, আমি তখন ভগবান নয়, আমি তখন শিশু হয়ে হামাগুড়ি দিতে দিতে গিয়ে সেই ফুল তুলে মুখে পুড়ে দেব। এটা ভগবানের কথা। এবার বলছে, ফুলও যদি না দিতে পেরে কেউ 2টো পাতা দিয়ে আমায় সেবা দেয়, আমি সেই পাতাও চিবিয়ে চিবিয়ে খাই। কিন্তু 4 নম্বরে যেটা বললেন সেইটা গুরুত্ব দেবেন। এটা 3টে হয়ে গেল। এবার 4র্থ নিয়মটা বলছে, কেউ যদি মিষ্টি না দিতে পারে, ফলও না দিতে পারে, পাতাও না দিতে পারে, ফুলও না দিতে পারে, শুধু যদি মন্দিরের দরজাটা খুলে আমার কাছে হাত জোড় করে বলে, ঠাকুর আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, ফলও দিতে পারলাম না, একটা ফুলও আমি দিতে পারলাম না, আর আমি 2টো তুলসী পাতাও দিতে পারলাম না, শুধু আমার চোখের 2 বিন্দু জল ঝরিয়ে তোমাকে সেবা দিলাম, আমি কথা দিলাম, চোখের জল দিয়ে যদি আমার চরণ কেউ ধুয়ে দিতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম চিরকালের জন্য সেই ভক্তের কাছে আমি নিজেকে বিক্রি করে দিই। তাই মায়েরা,
ভগবানকে সারাটা জীবনের জন্য আপনি কিনে রাখতে পারেন। ভগবানকে কিনতে গেলে টাকা লাগে না, ভগবানকে কিনতে গেলে নবদ্বীপে যেতে লাগে না, ভগবানকে কিনে রাখতে গেলে বৃন্দাবনে যেতে লাগবে না, ভগবানকে কিনতে গেলে কঠিন কঠিন শ্লোক মুখস্থ করার প্রয়োজন হবে না। ভগবানকে কিনতে গেলে শুধু চোখের জলে রাত দিন ডাকলে পরে ভগবানের হৃদয়ে এসে ধরা দিয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই জন্য প্রতিদিন সকালবেলায় মায়েদেরকে একটা কথা বলবো, নিত্যদিন সকাল হলে চোখের জলে মন্দির যদি নাও থাকে, আপনি বেডরুমে বসেই শুধু চোখ থেকে বিন্দু বিন্দু তার নাম ধরে কাঁদবেন। দেখবেন একদিন দুদিন 10 দিন 20 দিন 2-5 বছর শুধু এইভাবে কেঁদে যান, একদিন আপনার হৃদয়ে এসে ভগবান যুগল চরণ দর্শন করিয়ে দেবেন। যে ভক্ত পাগল হয়ে ঈশ্বরের জন্য কাঁদে, কোনো না কোনো দিন ভগবান তার স্বরূপটার হৃদয় মাঝে তাকে ধরিয়ে দেন। তাই মাগো, আজকে আমরা ভগবানকে পাবার জন্য ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ হরি হরি গৌরাঙ্গ হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সিংহায় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে হরি বল। সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগো হরে যে বলে একবার রে। দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। হে জনায় আমার হয় আমি হই তাহার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ আরে লহ গৌরাঙ্গের নাম রে। নিত্যদিন সকালবেলায় ভগবানের সঙ্গী হতে গেলে এই গানটা আমাদের নিত্যদিন সকালের জন্য একটা মহামন্ত্র বলা যায়। এই গানের ওপরে কোনো গান থাকে না, গড়িয়ে গড়িয়ে সকাল গড়িয়ে দুপুরও গড়িয়ে গেল। সেই সকালের গান আজকে আমার সঙ্গীতের মাধ্যম দিয়ে গৌরাঙ্গের সঙ্গী হয়ে গেলাম। এবার সেই সকালবেলার গান গাইতে গাইতে আজকে মহাপ্রভু বেরিয়েছিলেন। দুপুর গড়িয়ে এইবার দেখুন সন্ধ্যাটা ধীরে ধীরে নেমে আসছেন। আহা ও মায়েরা, দিনের বেলায় মাঠে ঘাটে খেলা খেলা যায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে তো আর মাঠে ঘাটে থাকা যায় না। আজকে আপনাদেরকে বলবো খুব মন সংযত করে হরিনামটা শুনবেন, হই হই করবে না মা। যত বেশি ভেতরের নীরবতাটা পালন করবেন, দেখুন চঞ্চল চিত্তে ভগবানকে ধরে রাখা যায় না। চঞ্চল হৃদয়ে ভগবান কোনোদিন দেখা দেয় না। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিরহ বেদনা মানুষের একটা পাওনা, এগুলো থাকবে।
রক্ত মাংস হাড়ের মূর্তি আমরা পেয়েছি, সুতরাং আমরা শান্তিতে থাকব, সুখে থাকব। এটা কি চট করে হয় মা? হতে পারে না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, তবুও তুমি রাত্রিতে খেয়ে দিয়ে ঘুমাতে গেলে তোমার দুশ্চিন্তা হবেই হবে। তুমি ছেলেকে যতই বড় বড় স্কুল কলেজে পড়িয়ে মানুষ করো, ছেলের কাছ থেকে একটু ব্যথা যন্ত্রণা তোমাকে পেতেই হবে। এটা সংসার, এখানে দুঃখ থাকবে, জ্বালা থাকবে, বিরহ থাকবে, বেদনা থাকবে, আগুন থাকবে। তার মাঝখানেই তোমাকে স্থির হতে হবে। যে যত বেশি আগুনের মধ্যেও নিজেকে স্থির রাখতে পারবেন, তাহলে জানবেন আপনার জন্য একজন কাঁদবেন, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। তুমি এটা ভেবো না যে তোমার সংসারে যা কিছু ঘটছে এটা কেউ দেখতে পায় না, এটা তুমি ভাববে না। তোমার সংসারে যেটা ঘটে, তোমার মাথায় যেটা চলে, তোমার মনে যেটা চিন্তা হয়, সবকিছুকে ধরার জন্য এ জগতের একজন ব্রহ্মাণ্ডময় একজন কর্তা রয়েছেন, যিনি সবই জানেন, সবই বোঝেন, কিন্তু তাকে তুমি অনুভব করতে পারো না। শুনে যাও মায়েরা, একটা গাছের পাতা যদি নড়ে, জানবেন সেটা কৃষ্ণের ইচ্ছের বাইরে কিন্তু হয়নি। এই যে এখানে বৃষ্টি হয়ে গেল 5 মিনিটের জন্য, আপনি কি ভাবছেন যে আপনার ক্ষতি হয়ে গেল? শুনে নেন, ভগবান এই ব্রহ্মাণ্ডে যা কিছু চালিয়ে যায়, সেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য চলে। হয়তো আমি মানুষ, সামান্য কিছু ক্ষতি হয় বলে আমি ভগবানকে দোষ দিয়ে দিই, কিন্তু জগতের কর্তা তিনি। সারা জগতের মঙ্গল করতে গেলে কখন বৃষ্টি হবে, কখন খরা হবে, কখন বন্যা হবে, কখন ভূমিকম্প হবে, সেটা তো তিনি জানেন, আমাদের বোধগম্যের মধ্যে আসবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন এইবার সকালবেলা ধীরে ধীরে দেখুন সূর্যটা ঢলে যাচ্ছে, এবার চারিদিক অন্ধকার হয়ে যাবে, আর মাঠে থাকা যাবে না। এইবার গৌরাঙ্গ আমার বাড়ি ফিরবেন। কেমন করে বাড়ি ফিরছেন আপনারা পদের মধ্য দিয়ে গানটা একটু শুনবেন। আর আমি আপনাদের আগাগোড়াই বলে দিই, আমি যতক্ষণই গান বাজনা করব না কেন, আমি ওই ধেই 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 করে কোমর দলানো নাচ গান কিন্তু আমি করি না। এটা আমি আর করি না বহু বছর ধরে। শুধু নাচিয়ে নাচিয়ে আসরকে গরম করে দেব, এটা কিন্তু কীর্তন গান বাজনা নয়। কীর্তন গানে প্রেম জাগবে, কীর্তন শুনলে ভাব আসবে, কীর্তন শুনলে মানুষ যন্ত্রণার কথা ভুলে গিয়ে একটু নীরব হয়ে যাবে, সেটাই হবে কীর্তন। কীর্তনে মানুষ কাঁদবে, কীর্তনে মানুষ চোখের জল ফেলবে। এটা যদি হয়ে যায়, জানলেন এটা চৈতন্যের কৃপার লেশ মাত্র আপনি পেলেন। যে ব্যক্তি হরিনাম শুনতে গিয়ে কাঁদে, যে ব্যক্তি ভগবানের শরণ নিতে গিয়ে কাঁদে, জানতে হবে তার চোখের জল বৃথা যাবে না। কারণ নামের দ্বারা চোখ থেকে জল বার হলে সেই জল সরাসরি গোবিন্দের চরণে চলে যায়। একটা কথা মায়েরা জানবেন, সংসারের চিন্তা করে যদি আপনি কাঁদেন, সেটা আপনার দুঃখের কান্না। আর ভগবানের চিন্তা করে যদি আপনি কাঁদেন, সেটা আপনার কাছে সুখের কান্না। তাই আজকে ভগবান সবাইকে নিয়ে ঘরে ফিরছেন। কেমন করে? এই দেখুন, দিবায়ব শানো হেরি। এই গানটা একটু ভালো করে মন দিয়ে সুরগুলো আর ভাষাগুলো একটু মায়েরা ফলো করুন। এই দেখুন, আমি পদটা বলে দিই। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। মানে বাবা মায়ের সঙ্গে ছেলেদের সম্পর্কটা কেমন থাকা উচিত, এইটা আজকে লীলার মধ্যে প্রথমেই গৌরাঙ্গ মহাপ্রভু দেখালেন। একটা কথা বলি, চৈতন্যদেব সকালবেলা যখন হরিনাম করতে যায়, তখন কিন্তু মায়ের দুটো চরণকে বুকে জড়িয়ে ধরে মায়ের চরণ ধুইয়ে দেয়। কি দিয়ে ধুইয়ে দেয়? বাইরের কোনো জল দিয়ে গৌর কিন্তু মায়ের চরণ ধয় না। যখন সচী মায়ের দুটো চরণকে জড়িয়ে ধরে নিমাই, তখন চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে সচী মায়ের চরণ ধুয়ে যায়। জগৎকে শুধু এটাই আমার গৌর বলেছেন, আমার মা সচী মা
কোনোদিন স্কুলে যাইনি, আর আমি নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ একজন অধ্যাপক। দেখো, আমি যখন মাকে প্রণাম করি, আমি শুয়ে পড়ে প্রণাম করি। গৌর সুন্দর দেখিয়ে দিচ্ছেন কেমন করে ছেলে হয়ে মাকে প্রণাম করতে হয়। আজকালকার দিনে বাড়িতে কটা ছেলে আছে যে মাকে প্রণাম করলে, বাবাকে প্রণাম করলে ভক্তি দিয়ে চরণ দুটো ধুয়ে দেয়। আজকে সচিমায়ে চরণ ধুয়ে দিয়ে সকালবেলা বেরিয়ে গেছিলেন, আর বিকেল বেলায় বাড়ি আসলেন। কিভাবে বাড়ি আসছেন মায়েরা, এইটা গানের মধ্য দিয়ে দেখুন। জননী চরণে আসে প্রণাম করিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। হরি হরি বল। চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসে প্রণাম করিলা, জননী চরণে আসে প্রণাম করিলা। ও ঠাকুরমা একটু আসতে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বাড়ি ফিরবেন, এটা আপনারা চান তো নাকি? উনি কি সন্ধ্যাবেলায় মাঠে পড়ে থাকবে এটা চান, নাকি উনি বাড়িতে আসবেন এটা চাইছেন? বাড়ি আসাটা দরকার। বাড়ি উনি যদি না আসেন তাহলে আপনার এখানে রাস হবে কি করে? রাস যেখানে হয়, রাসের আগে কিন্তু মিনিমাম রূপগান হতে হয়, আর রূপের আগে একটুখানি গোষ্ঠ থেকে ভগবানকে ফেরানোর জন্য লীলা গাইতে হয়। আনকরা যেন তেনভাবে লীলা করে গেলে হয়তো গান হয়ে যায়, কিন্তু নিয়মটা তো ভেঙে যায়। সেজন্য আমি নিয়মটা হালকা করে একটু ধরার চেষ্টা করছি। মায়েরা শুনে নিন, গৌরাঙ্গকে আপনারা ভগবান বলে মানবেন কেন? গৌরাঙ্গকে পেটের ছেলে মনে করবেন? গৌরহরি তো নিজে বলেছে যে আমি 4টে জায়গায় সবসময় থাকি, শিবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে, সচিমায়ের রন্ধনে। এখানে আপনারা যারা যারা মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, মায়েদেরকে একটা কথা বলি, লালটু, পল্টু, কেলটু, ঝন্টু, নন্টু, এই সমস্ত ছেলের মা হওয়াটা খুব সহজ, কিন্তু আমার গৌরাঙ্গের মা হওয়াটা খুব কঠিন। কিন্তু একবার যদি গৌরের মা আপনি হতে পারেন, সেখানে যে কি শান্তি পাবেন সেটা আপনি কাউকে বোঝাতে পারবেন না। আপনি কিন্তু গৌরের মা হতে পারেন, অনায়াসেই হতে পারেন। আপনি গৌরাঙ্গের যদি মা হতে চান, তাহলে নিত্যদিন একটুখানি রন্ধন করে নিয়ে তাতে তুলসী পত্র চাপিয়ে গৌরের আর নিতাইয়ের নাম ধরে ধরে 2 বিন্দু চোখের জলটা আপনি দিয়ে দিন। যেদিন আপনার ওই প্রসাদে গৌরাঙ্গ দৃষ্টি দেবে, সেদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রন্ধন করা নৈবেদ্য তখন পদ্ম ফুলের মতো গন্ধ হয়ে যাবে। আর যদি গৌরাঙ্গ কোনোদিন আপনার ওই প্রসাদের থালি দর্শন করেন, তাহলে আপনি জানবেন সেই দিন থেকে আপনি আর লালটু পল্টুর মা হলেন না, সেদিন থেকে আপনি হয়ে গেলেন সচিমা। সচিমা নিমাইকে গর্ভে ধরেছিল, কিন্তু আপনি গর্ভে নাও ধরতে পারেন, আপনি যদি ভক্তি দিয়ে তাকে ডাকতে পারেন, আপনিও সচিমা হয়ে যেতে পারেন। তাই আজকে মায়েরা দেখুন, নিমাই আজকে বাড়ি ফিরলেন, বাড়ি ফিরেই সচিমায়ের কাছে এসে কি করলেন আপনারা ছবির মতো দেখুন। সচিমায়ের কাছে এসে নিমাই কি করছেন দেখুন এইবার। জননী চরণে আসে হে গুরু রাখে নেতা বেতা, জননী চরণে আসে প্রণাম করিলা, চরণে আসি প্রণাম করিলা। সচিমায়ের 2টি চরণ ধরে
গৌর বলে আমায় আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা। জনবন ভরে নাম গাইতে পারি, আমায় আশীর্বাদ করো মা গো, পবন ভরে নামে গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। পবন ভরে গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। হুমায়রা বাড়িতে এসে সচিমায়ের দুটো চরণ ধরে আমার গৌর হরি কান্নাকাটি করতে শুরু করলো এবং বলতে লাগলো, মা আমাকে তুমি আশীর্বাদ করো যেন প্রাণ ভরে বদন ভরে হরিনাম করে এই জগতে প্রতিটি জীবের দুঃখ জ্বালা যন্ত্রণা আমি চিরকালের জন্য দূর করে দিতে পারি। আর সঙ্গে সঙ্গে সচিমা সেই অবস্থাতেই আশীর্বাদ করে নিলেন যে নিমাই আমি তোকে চিরকালের জন্য আশীর্বাদ করে দিলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতে সবার যন্ত্রণা দূর করে দে। তাই জন্য বলছে জননী চরণে আসে প্রণাম করিলাম, জননী চরণে আসে প্রণাম করিলাম। সচিমায়ের দুটি চরণ ধরে আমার গৌরাঙ্গ বলে মায়া আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা যেন বন ভরে নাম গাইতে পারি, হে আশীর্বাদ করো মা গো, ভরে নাম গাইতে পারি, আমায় এই আশীর্বাদ করো মা যেন জীবের জ্বালা জুড়াতে পারি, হে আশীর্বাদ করো মা গো, জীবের জ্বালা জুড়াতে পারি, আমার এই আশীর্বাদ করো মা আমি আর কিছুই চাই না মা, হরি জীবের হরি হরি জ্বালা জুড়াতে পারি, আর কিছু চাই না আমার এই আশীর্বাদ করো মা গো, আর কিছু চাই না মা গো, এই আশীর্বাদ করো মা গো। জননী চরণে আসে প্রণাম করি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হ্যাঁ, নবদ্বীপের খেলা ছিল না, খেলা হলো দাপরে ছিল আর নবদ্বীপে হলো। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ওই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা, বৃন্দাবনে কৃষ্ণ, বৃন্দাবনে খেলা খেলতে গেলে কৃষ্ণের কোলে খোল ছিল না বাঁশি ছিল? দাঁড়ো 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 একটু দাঁড়ো, কৃষ্ণ কি খোল বাজিয়েছিল না বাঁশি বাজিয়েছিল? বাঁশি। আর সেই বাঁশি আজকে কলিযুগের মাটিতে গৌরহরি কি করে দিয়েছেন, আর এখানে বাঁশি নয়। পদাবলিতে বলছে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। তাই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, 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 নবদ্বীপের
খেলা হলো মৃদঙ্গ বাদন হই গো। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া ঘড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়ে গড়ি। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা, বৃন্দাবনের খেলা ছিল মধুরী ভাষণ। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ।